সামনের বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে টুক করে গোল দিয়ে দেব। হাওড়ার বিজেপির প্রচারে এসে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে মন্তব্য করলেন চলচ্চিত্র অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার বিজেপি ঘোষিত কর্মসূচি পরিবর্তন যাত্রার অন্যতম স্থল উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের পাত্রপোলে এসে কর্মী সমর্থকদের উজ্জীবিত করেন মহাকুরু এবং তিনি বলেন, সামনের বিধানসভায় খেলা হবে, কেউ বুঝতেই পারবে না, টুক করে গোল দিয়ে দেব। পাশাপাশি বন্দে মাতরম স্লোগানকে আরো বেশি করে প্রচার করার আবেদন জানান তিনি। बीजेपी बीजेपी जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद बीजेपी 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 টুক করে গোল দিয়ে দেব। খেলা হবে। এবার একটা ডায়লগ বলি। নাম তুফান, বছরে একবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। আমার সাথে একসাথে গলা মিলিয়ে বলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম। এখন থেকে এইটাই হবে আমাদের ধ্বনি। আমাদের প্রিয় প্রাইম মিনিস্টার স্যার বলেছেন পুরো বন্দে মাতরম গাইতে। মনে থাকে যেন এটাই হবে আমাদের যুদ্ধের সবথেকে বড় স্লোগান। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজ, তোমার কাছে জানতে চাইবো, হাওড়ার বিজেপি যে যাত্রা এসছে, অর্থাৎ পরিবর্তন যাত্রা এসছে, সেখানে এসে মিঠুন চক্রবর্তী কি জানিয়েছেন এবং যার জন্য এতটা উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে? দেখো, আজকে হাওড়ার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের আমতার পাত্রপোলে চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপি পরিবর্তন যাত্রায় এসে প্রায় মিনিট 4-5 মঞ্চে ছিলেন। এই 4-5 মিনিট মঞ্চের থাকাকালীন তিনি তার অনুগামীদের বা যারা এসেছিল সেই সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। দেখতে প্রচুর কি বলবো, কম বয়সের ছেলে মেয়ে উপস্থিত হয়েছিল যেমন, তেমনি মিঠুন চক্রবর্তী কি বলেন হাওড়ার রাজনীতিতে সেটা একটা দেখার বিষয় ছিল। মিঠুন চক্রবর্তী এমনি স্বাভাবিকভাবেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তবে যদিও খুব কম সময় বক্তব্য রেখেছেন, কয়েকটা শব্দ তার মুখ থেকে বেরিয়েছে। সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী খেলা হবে বলে উল্লেখ করেছেন। অর্থাৎ এবারে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যে খেলা হবে স্লোগান, সেই খেলা হবে পাল্টা স্লোগানকে খেলা হবে স্লোগান দিয়েই তিনি উজ্জীবিত করতে চেয়েছেন বিজেপি কর্মীদের। পাশাপাশি এদিন মিঠুন চক্রবর্তীর একটা বিষয় রাজনৈতিক মহলে লক্ষণীয় বিষয়, যেটা হচ্ছে বিজেপির যে স্লোগান জয় শ্রীরাম কিংবা ভারত মাতা কি জয়, এই দুটো স্লোগান কিন্তু মিঠুন চক্রবর্তী বলেননি, যেটাকে অনেকে একটু অন্যভাবে দেখছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। একদমই মনোজ, তোমাকে অনেক ধন্যবাদ।